আমরা এই ভিডিওতে দেখব ক্যাপাসিটরস অ্যান্ড ক্যাপাসিট্যান্স কি, ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটরস। ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটরস। আচ্ছা, ক্যাপাসিট্যান্স হচ্ছে, আমরা ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন অলরেডি দেখে আসছি যে ক্যাপাসিট্যান্স হচ্ছে যে কোনো একটা কন্ডাক্টরের আমরা যদি পোটেনশিয়ালটা কন্ডাক্টর পোটেনশিয়াল যদি 1 ভোল্ট চেঞ্জ করতে চাই, যতটুকু চার্জ লাগে সেটাই হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স অফ আ কন্ডাক্টর, যতটুকু চার্জ লাগে। দ্যাট ইজ আমাদের একটা কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স হচ্ছে এরকম যে C ইজ ইকুয়াল টু কিউ ওভার ভি, অ্যান্ড আমরা দেখে আসছিলাম যে ক্যাপাসিটর কি, ক্যাপাসিটরের মধ্যে আমরা স্ফেরিক্যাল ক্যাপাসিটরটা ডিসকাস করে আসছি আগের একটা ভিডিওতে, যে স্ফেরিক্যাল ক্যাপাসিটর হচ্ছে যে আমাদের একটা নর্মাল স্ফিয়ার যেটায় কিছু চার্জ থাকবে, সেটাই একটা তোমার ক্যাপাসিটর হিসেবে কাজ করতে পারে। এই ক্যাপাসিটরটা হচ্ছে এরকম যে ওর যদি আমরা 1 ভোল্ট তোমার 1 ভোল্ট পোটেনশিয়াল ইনক্রিজ করতে চাই, আমাদের অ্যাকচুয়ালি তখন চার্জ লাগে 4 পাই এপসাইলন নট আর অ্যামাউন্ট। সো এখান থেকে আমরা বলতে পারি যে ওর যদি রেডিয়াস আর হয়, দেন ওর ক্যাপাসিট্যান্স হচ্ছে 4 পাই এপসাইলন নট আর, ওকে। সো এটা আমাদের একটা ক্যাপাসিটরের এক্সাম্পল। আর ক্যাপাসিটর হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস উইচ ক্যান স্টোর এনার্জি ইন দ্য ফর্ম অফ চার্জ। আচ্ছা, আমরা এই ভিডিওতে দেখব প্যারালেল প্লেট ক্যাপাসিটরস। আচ্ছা, এখন প্যারালেল প্লেট ক্যাপাসিটর কি? প্যারালেল প্লেট ক্যাপাসিটর হচ্ছে আমরা এরকম একটা ক্যাপাসিটর বিল্ড করবো, এরকম একটা মেকানিক্যাল ডিভাইস বিল্ড করব যেটাতে দুইটা প্লেট থাকবে, এরকম দুইটা, এই প্লেটগুলো কন্ডাক্টিং প্লেট হবে, এটাও কন্ডাক্টিং প্লেট, অ্যান্ড আমরা এইখানে এই প্লেটগুলোর সাথে ওয়্যার কানেক্ট করব, দেব, অ্যান্ড আমরা এখানে একটা ব্যাটারি কানেক্ট করব। অ্যান্ড একটা ক্যাপাসিটরকে আমরা চার্জড করি অথবা ডিসচার্জড করি। একটা ক্যাপাসিটর হচ্ছে একটা মিনি স্কেল ব্যাটারি, এটা একটা ব্যাটারির মতো এনার্জি সোর্স হিসেবে কাজ করে, বাট এটা ব্যাটারির চেয়ে অনেক উইক। আচ্ছা, এটা কীভাবে কাজ করে দেখো। একটা ক্যাপাসিটর হচ্ছে দুইটা কন্ডাক্টিং প্লেট, তাদের মাঝখানে আমরা ইনসুলেটর রাখবো। দ্যাট মিনস ইনসুলেটর বলতে এখানে আমরা এয়ার মিডিয়ামকে ইনসুলেটর মিডিয়াম বলতে পারি, বাট এই ইনসুলেটর মিডিয়ামগুলো অবশ্যই ডাইইলেকট্রিক মিডিয়াম হতে হবে। আমরা বলছিলাম ডাইইলেকট্রিক মিডিয়াম হচ্ছে যেই মিডিয়ামগুলো অ্যাকচুয়ালি কন্ডাক্টিং না, বাট যেই মিডিয়ামটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখা হয়, তখন ওইখানে এরকম পোল ক্রিয়েট হয়, ঠিক আছে, প্লাস মাইনাস পোল ক্রিয়েট হয়, বাট ওটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে না। এই মিডিয়ামগুলো হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম। সো এখানে আমাদের আমরা এখানে যখন ভিতরে এয়ার বা অন্য একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রাখবো, আমরা এখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রাখছি, এটা ইনসুলেটর মিডিয়াম। আমরা এটা এয়ার হিসেবে না বলে আমরা বললাম যে এটা একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, আমরা এখানে রেখে দিছি। এখন আমরা এইভাবে রেখে দেওয়ার পরে এখানে যেটা হয়, আমরা জানি যে কারেন্ট এই ডিরেকশনে যাবে, কারেন্টটা এই ডিরেকশনে যাচ্ছে, আমাদের কারেন্টটা আমরা ধরলাম এই ডিরেকশনে এটা মুভ করে, বাট আমরা জানি অ্যাকচুয়ালি কারেন্ট মুভ করে না, আসলে ইলেকট্রনের মুভমেন্ট হয়। সো অ্যাকচুয়ালি ইলেকট্রন এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে, এইখান থেকে ইলেকট্রনটা এই দিকে ট্রাভেল করতেছে, ঠিক আছে। অ্যান্ড দেখো এখানে ইলেকট্রনগুলো এখানে এসে জমা হচ্ছে, সো এইগুলো হচ্ছে সেই মাইনাস চার্জ ইলেকট্রন।
আচ্ছা, এখন আমরা বলছি যে এখানে যখন ইলেকট্রন আসবে, সো এখানে একটা স্বাভাবিকভাবেই এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। আমরা জানি নেগেটিভ চার্জের ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা এই চার্জের দিকে কাজ করে, অ্যান্ড এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য এখানে ইলেকট্রিক ইন্ডাকশন প্রসেসে, এই ইলেকট্রিক ফিল্ডগুলোর জন্য এখানে ইলেকট্রিক ইন্ডাকশন প্রসেসে এখানে ডাইপোলস ক্রিয়েট হবে। সো আমরা যদি এখানে ডাইপোলগুলো ড্র করি, সো আমরা ইলেকট্রিক ইন্ডাকশনের ল থেকে জানি 9-10-এ যেটা শিখছিলাম, যে একটা অবজেক্টের কাছে আমরা যদি নেগেটিভ চার্জ আনি তখন এই সাইডে পজিটিভ চার্জ ক্রিয়েট হয়, আর এই অপোজিট সাইডে ডিস্ট্যান্ট যে সাইডটা সেইখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়। কেন? কারণ এইখানে ইলেকট্রনকে এইখানে ইলেকট্রনটা এই ম্যাটেরিয়ালের ভিতরে যত ইলেকট্রন আছে তাদের সবাইকে রিপেল করে এদিকে সরাই দিচ্ছে। সো এই পাশে নেগেটিভ চার্জগুলো জমা হচ্ছে, আর এই পাশে ইলেকট্রনের ল্যাকিংয়ের জন্য পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। সো এটাই এইভাবে ডাইপোল ক্রিয়েট হচ্ছে আর কি। সো এখানে আমাদের এই পুরো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটায় আমরা ডাইপোল দেখতে পারবো এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এই টাইপের ডাইপোল দেখতে পারবো, প্লাস মাইনাস। আবার এইটার জন্য এইটার পাশের একটা মলিকিউলের মধ্যে এই সেমভাবে প্লাস মাইনাস ক্রিয়েট হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে ডাইপোল ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড ফাইনালি এই ডাইপোলগুলোর জন্য দেখো আমাদের এইখানে এই ডাইপোল, এই সব ডাইপোল ক্রিয়েটের জন্য আমি এখানে জাস্ট একটা ডাইপোল আঁকি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে জাস্ট একটা বড় ডাইপোল এঁকে দিই, এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো ডাইপোল আছে। সো এই ডাইপোলের এই সাইডের এই নেগেটিভ চার্জটার জন্য আমাদের এই প্লেটটার যত নেগেটিভ চার্জ ছিল, মানে যত ইলেকট্রন ছিল, সেগুলো সব রিপেলড হয়ে এদিক দিয়ে এই পজিটিভ টার্মিনালে এসে পৌঁছাবে। আর এইখান থেকে যেহেতু ইলেকট্রনগুলো ভেঙে যাচ্ছে এদিকে, আমরা বলতে পারি এই টার্মিনালে পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। সো দেখো এখানে আমাদের এভাবে বলা যায় যে জাস্ট ব্যাটারির পজিটিভ এটার সাথে যেটা কানেক্টেড সেটা পজিটিভ হয়ে যাবে, আর ব্যাটারির নেগেটিভ যেটা সেটার সাথে কানেক্টেডটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে অ্যাকচুয়ালি একটা এখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রাখার জন্য আমাদের এখানে চার্জ ফ্লোটা, মানে এখানে যেটা হচ্ছে এই প্লেটে কিছু চার্জ জমা হচ্ছে আর এই প্লেটেও কিছু চার্জ জমা হচ্ছে, দুইটা প্লেটেই চার্জ জমা হচ্ছে। এখন আমরা যদি এইখান থেকে এই সার্কিটটাকে সরাই ফেলি, মানে এই পুরো ডাইরেক্ট এই ক্যাপাসিটরটা সবসময় তো মানে বারবার তো তোমার ইলেকট্রন আর এই সাইডে নেগেটিভ চার্জ আর এই সাইডে পজিটিভ চার্জ হতে থাকবে না, এক সময় এটা শেষ হবে, মানে এই ব্যাটারিটা এক সময় ডেড হয়ে যাবে, অ্যান্ড আমরা এখানে তখন কিছু নেগেটিভ চার্জ পাবো আর এখানে কিছু পজিটিভ চার্জ স্টোরড অবস্থায় পাবো। অথবা আমরা ধরো আগেই ডিসাইড করলাম যে আমরা ইনাফ চার্জিং হয়েছে, আমরা এখন এটাকে সরাই। সো আমরা এইখানে এই ব্যাটারিটাকে, এই ক্যাপাসিটরটা চার্জ করার পর আমরা এই ক্যাপাসিটরটাকে, এই ব্যাটারিটাকে সরাই নিলাম। বুঝছো? সো এখন এই যে আমাদের দেখো জাস্ট দুইটা প্যারালাল প্লেট আছে যাদের মধ্যে চার্জ স্টোর হয়ে আছে, বাট ওরা এইখান থেকে যাওয়ার জায়গা পাচ্ছে না। এখানে অ্যাকচুয়ালি এই পুরো চার্জটাই এখানে সব জায়গায় আছে আর কি, এই চার্জগুলো এখানে রোমিং অবস্থায় আছে, ঘুরতেছে এখানে, বাট ওরা যাওয়ার জায়গা পাচ্ছে না কারণ ওদের সাথে কোনো কন্ডাক্টর কানেক্টেড না। এখন তুমি যদি এখানে একটা স্মল এলইডি বাল্ব কানেক্ট করে দাও এই অ্যারেঞ্জমেন্টটার সাথে, তাহলেই এই চার্জগুলো যাওয়ার একটা রাস্তা পাবে। অ্যান্ড এই নেগেটিভ চার্জ, আমরা জানি ইলেকট্রনগুলো আসলে মুভ করে, সো এখানে এই নেগেটিভ চার্জগুলো এদিক থেকে পাস হয়ে এইখানে এই ল্যাকিংটা ফিল আপ করতে আসবে। আর আমরা বলতে পারি যে আসলে এখানে ইলেকট্রিসিটি এদিক থেকে এদিকে মুভ করবে, কারণ ইলেকট্রিসিটির ডিরেকশন হচ্ছে ইলেকট্রনের অপোজিট ডিরেকশন। সো এখানে কিন্তু আমরা মোমেন্টারিলি যতক্ষণ এই চার্জগুলো মানে সব জায়গা নিউট্রাল না হয়ে যাচ্ছে, এখানে যেহেতু নেগেটিভ আর এই সাইডে যেহেতু পজিটিভ, সো যতক্ষণ না টোটালি নিউট্রাল হয়ে যাচ্ছে, মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে, ততক্ষণ এটা চার্জ ফ্লোটা কন্টিনিউ হবে। অ্যান্ড আমরা এখানে একটা মোমেন্টারিলি একটা ইলেকট্রিক একটা কারেন্ট ফ্লো পাবো। সো এর জন্য এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর হচ্ছে একটা চার্জ স্টোরিং অথবা একটা এনার্জি স্টোরিং ডিভাইস। আর এখানে এটা কেন এনার্জি বলতেছি, কারণ এই যে চার্জগুলো আমরা স্টোর করে রাখছিলাম, ইট ওয়াজ কাইন্ড অফ পোটেনশিয়াল এনার্জি, অ্যান্ড আমরা যখন এই সার্কিটটাকে কানেক্ট করে দিছি, আমরা এই পোটেনশিয়াল এনার্জিটাই অ্যাকচুয়ালি
কারেন্ট বা ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে দেখতে পাইছি। ওকে, সো এখানে দেখো যে এখানে স্টোরড চার্জটা আমরা এনার্জি হিসেবে পাচ্ছি, যেখানে এনার্জিটা হচ্ছে কারেন্ট এনার্জি ফর্মে পাচ্ছি আর ইলেকট্রিক্যাল এনার্জি। আচ্ছা, এখন আমরা দেখবো যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কীভাবে ক্যাপাসিটেন্স ডিটারমাইন করতে হয়। সো আমরা এখানে একটা ক্যাপাসিটর এঁকে নিচ্ছি, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এই দুইটা মেটালিক প্লেট এখানে প্যারালাল ভাবে থাকবে, হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আমরা ধরলাম এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটার দুইটা প্লেটের মধ্যে সেপারেশন আর ডিস্টেন্স হচ্ছে ডি, অ্যান্ড এইখানে এটা অ্যাকচুয়ালি একটা 3D জিনিস, মানে এরকম এখানে দুইটা প্লেট আছে, এখানে দুইটা প্লেট আছে। আমি এটা প্লেটটা ড্র করি। এখানে আমাদের কাছে দুইটা প্লেট আছে, এরকম আর কি। সো এই দুইটা প্যারালাল প্লেটের আমরা ধরে নিচ্ছি যে এই দুইটা প্লেটের সারফেস এরিয়া হচ্ছে এ। দুইটা প্যারালাল প্লেট, তাদের সারফেস এরিয়া হচ্ছে এ, দুইটারই সেম সারফেস এরিয়া। ওকে, আমরা এটা বাদ দিয়েই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো এখানে আমাদের দুইটা প্যারালাল প্লেট আছে যাদের এরিয়া হচ্ছে সারফেস এরিয়া হচ্ছে এ, আর তাদের মধ্যে সেপারেশন হচ্ছে ডি। এখন আমরা এখানে যদি ওদের ক্যাপাসিটেন্স বের করতে চাই, আমরা জানি ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ ওভার ভি। দ্যাট মিনস আমাদের এখানে যতটুকু চার্জ থাকবে সেই চার্জ ডিভাইডেড বাই আমাদের এখানে যতটুকু ভোল্টেজ ডিফারেন্স আছে এই দুইটা প্লেটের মধ্যে সেটা। সো আমাদের এখানে ভোল্টেজ ডিফারেন্স যদি ভি হয়, দুইটা প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যদি ভি হয়, উই নো ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। আচ্ছা, আমি একটা জিনিস একটু মেনশন করতে ভুলে গেছি। আমরা যখন দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নেই, অ্যাকচুয়ালি একটু এটা ক্লিন করি। আমরা যখন একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নেই এরকম, তখন এখানে অ্যাকচুয়ালি এখানে যদি মাইনাস কিউ কুলম চার্জ স্টোর হয়, আমরা জানি এখানে ইলেকট্রনগুলো স্টোর হবে। ইলেকট্রিক ইন্ডাকশনের জন্য এখানেও ঠিক প্লাস কিউ অ্যামাউন্ট চার্জই প্রডিউস হয়। ওকে, সো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যে একটা ক্যাপাসিটরের দুইটা টার্মিনালেই বা দুইটা মেটালিক টার্মিনালেই অ্যাকচুয়ালি একই অ্যামাউন্ট অফ চার্জ থাকে। সো এখানে আমাদের এই যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, আমাদের একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটার এইটায় যদি প্লাস কিউ অ্যামাউন্ট চার্জ থাকে, এইটায় থাকবে মাইনাস কিউ। আর দেখো এখানে এই প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জের জন্য আমাদের কিন্তু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে। আমরা জানি এখানে যদি প্লাস কিউ চার্জ থাকে, মানে এখানে যদি পজিটিভ চার্জ থাকে একটা প্লেটে, এটা একটা প্লেট যেহেতু, এই একটা প্লেটে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই প্লেট থেকে এই প্লেটের দিকে। আমরা ধরলাম এই প্লেট দুইটার মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম অ্যান্ড দ্যাট ইজ ই। অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারি, আর এই দুইটা প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা যদি ভি হয়, আমরা জানি ভোল্টেজ ডিফারেন্স ই ইজ ইকুয়াল টু ভি ইকুয়ালস হচ্ছে ইডি, ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক, এইভাবে বলতে পারো ভি ইকুয়ালস ইডি। সো ভি যদি ইডি এর ইকুয়াল হয়, তাহলে দেখো আমরা এখান থেকে আমরা জানি যে ক্যাপাসিটেন্স হচ্ছে সি ইকুয়ালস কিউ ওভার ভি। এই যে আমাদের যে কোনো একটা চার্জ কিউ, অ্যান্ড এখানে ভোল্টেজ ডিফারেন্স কত ভি। আচ্ছা, এখানে আমি কেন শুধু কিউ লিখলাম, মাইনাস কিউ লিখলাম না কেন? কারণ এখানে আমাদের দেখো আমাদের কিন্তু জাস্ট এই মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জটাই দিতে হয়েছে এইখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করার জন্য। এখানে ইনিশিয়ালি ভোল্টেজ ডিফারেন্স ছিল 0 ভোল্ট, সেটা আস্তে আস্তে ইনক্রিজ হয়ে ভি ভোল্ট হয়ে গেছে। সো আমরা অ্যাকচুয়ালি ভোল্টেজটা ভি ভোল্ট ইনক্রিজ করার জন্য কতটুকু চার্জ প্রোভাইড করছি, মাইনাস কিউ, আর তার ম্যাগনিটিউড কত, জাস্ট কিউ।
এখানে আমাদের এই প্লাস কিউটা তো অ্যাকচুয়ালি ইন্ডাকশনের জন্য প্রডিউসড, ঠিক আছে? সো এটা তো আমাদের অ্যাকচুয়ালি চার্জ প্রোভাইড করতে হয় না, এটা তো অটোমেটিক্যালি প্রডিউস হয়েছে। সো এখান থেকে আমরা বলতে পারি সি ইজ ইকুয়াল টু কিউ ওভার ভি, আমাদের কিউ দেওয়া আছে, আর ভি ইকুয়ালস আমরা লিখতে পারি ই টাইমস ডি। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত। এখানে আমরা যে লিখলাম যে সি ইকুয়ালস হচ্ছে কিউ ওভার ইডি, আমাদের ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি কত। সো দেখো এখানে একটা ক্যাপাসিটর অ্যাকচুয়ালি এরকম 3D একটা জিনিস, এটা একটা সারফেস, ওর এটা একটা ক্যাপাসিটর এর সারফেস, আর এইটা আর একটা সারফেস। সো এই দুইটা সারফেস হয়ে প্যারালাল অবস্থায় আছে অ্যান্ড তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, একটা ক্যাপাসিটর রিয়েল লাইফে খুবই স্মল হয়, মানে একদম তাদের মধ্যে কয়েক ন্যানোমিটার আর কয়েক মিলিমিটার জায়গা ফাঁকা থাকে। সো এটা খুবই স্মল হয় অ্যান্ড দ্যাটস ওয়াই বলা যায় যে কম্পেয়ার্ড টু দিস ডিস্টেন্স দিজ সারফেসেস ক্যান বি ট্রিটেড অ্যাজ সারফেস অফ ইনফাইনাইট এরিয়া। মানে আমরা এই যে সারফেসগুলো, এই সারফেসগুলোকে ইনফাইনাইট এরিয়ার সারফেস হিসেবে চিন্তা করতে পারি। সো এইটা যদি আমার একটা, আমরা এই সারফেসটা নিয়ে চিন্তা করি, এটা যদি একটা ইনফাইনাইট এরিয়ার সারফেস হয় যেটাতে টোটাল প্লাস কিউ কুলম চার্জ আছে, তাহলে আমরা বলতে পারি যে এইটাতে চার্জ ডেন্সিটি সিগমা ইজ ইকুয়াল টু কিউ ওভার এ। সিমিলারলি এইটাতেও চার্জ ডেন্সিটি সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ওভার এ, বাট আমরা জাস্ট ভ্যালু নিয়ে কাজ করতেছি যে চার্জ ডেন্সিটিটা কত। অ্যান্ড যেহেতু ডিস্টেন্সটা এই এরিয়ার থেকে অনেক কম হয়, সো আমরা জানি একটা ইনফাইনাইট, সো এটাকে আমরা ইনফাইনাইট হিসেবে ট্রিট করতে পারি। অ্যান্ড আমরা জানি একটা ইনফাইনাইট এরিয়ার সারফেস থেকে এ ডিস্টেন্স উপরে বা যে কোনো ডিস্টেন্স দূরেই অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, আমরা যে কোনো হাইটেই বা এটা থেকে যে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্সেই, এটা থেকে যে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্সেই বলতে পারবো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড। সিমিলারলি আমার এই নেগেটিভ চার্জের জন্য আমরা ঠিক ততটুকুই ইলেকট্রিক ফিল্ড পাবো, সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। বাট এটার ডিরেকশনটা হবে কোন দিকে? ভিতরের দিকে। আমাদের একটা সারফেস যদি পজিটিভলি চার্জড হয়, তাহলে তোমার ইলেকট্রিক ফিল্ডটা উপরের দিকে, আর একটা সারফেস যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে তার ইনফাইনাইট সারফেস, তার ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকে, কারণ তখন এটা কি অ্যাট্রাক্ট করবে একটা +1 কুলম চার্জকে, আমরা এগুলো জানি। সো এখানে অ্যাকচুয়ালি দুইটা ইলেকট্রিক ফিল্ডই সেম ডিরেকশনে কাজ করতেছে, বাট একটা আর একটা দুইটা সেম ডিরেকশনে কাজ করতেছে। সো এখানে টোটাল এই দুইটার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E1 প্লাস E2, অ্যান্ড এই দুইটা যেহেতু সেম ভ্যালু, আমরা এখান থেকে লিখতে পারি সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। সো দিস ইজ দ্য ভ্যালু অফ ই। সো এখান থেকে আমরা যদি ই এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, কিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু ডি, অ্যান্ড দেখো আমরা যদি এপসাইলন নটকে উপরে নিয়ে আসি, কিউ এপসাইলন নট ডিভাইডেড বাই সিগমা ডি। ওকে, আচ্ছা, এখানে এই যে এপসাইলন নটটা আমরা লিখলাম, এটা কেন লিখলাম? কারণ এটার আশেপাশে যে রিজিয়নটা আছে সেই রিজিয়নের এপসাইলন হচ্ছে এপসাইলন নট, কারণ এখানে ফ্রি মিডিয়াম। বাট এটা যদি আমাদের একটা ডাইইলেকট্রিক মিডিয়াম যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, সেটা দিয়ে ফিল্ড আপ থাকতো, তখন কিন্তু আমরা এটাকে এপসাইলন নট কে লিখতাম। এখানে এপসাইলন নট কে, এখানে এপসাইলন নট কে। সো আমরা অ্যাকচুয়ালি জেনারেলি এখানে এপসাইলন নট কে লেখাটাই বেটার। এখানে আমরা এপসাইলন নট কে লিখে দিলাম, মানে আমাদের যদি এটা ফ্রি মিডিয়াম, ভিতরের ডাইইলেকট্রিকটা যদি একটা কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মিডিয়াম হয়, তখন এখানে এপসাইলন নটের সাথে কে মাল্টিপ্লাই করতে হবে। সো এখানে আমরা লিখব কে, অর জাস্ট ওই মিডিয়ামের এপসাইলন যদি এপসাইলন হয় তাহলে এটা হচ্ছে এপসাইলন নট ইন্টু কে। সো আমরা জাস্ট সিম্পলি এটাকে জেনারেলি লেখার জন্য জাস্ট এপসাইলন দিয়ে লিখতে পারি। আচ্ছা, এখন সিগমা কত? সিগমা হচ্ছে একটা সারফেসের চার্জ ডেন্সিটি। সো এখানে আমার চার্জ আছে কিউ অ্যান্ড এরিয়া হচ্ছে এ। সো এখান থেকে কিউ আর কিউ কাটা। সো অ্যাকচুয়ালি এটা ক্যাপাসিটর চার্জের উপর ডিপেন্ড করে না, দেখো এটা জাস্ট এপসাইলন এ বাই ডি। ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে এপসাইলন এ বাই ডি। সো এটা ইন্ডিকেট করে এখানে জাস্ট আমার সারফেস
এরিয়াটা কত আর দুইটার মধ্যে সেপারেশন কত, এইটার উপরেই ক্যাপাসিটেন্সটা ডিপেন্ড করে। আসলে ক্যাপাসিটেন্স, যে কোনো একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মানে কনস্ট্যান্ট ইন, যদি এই এ আর ডিটা কনস্ট্যান্ট থাকে, তুমি ওইখানে কতটুকু ভোল্টেজ দিচ্ছ বা কতটুকু চার্জ সেখানে জমা হচ্ছে সেটার উপর অ্যাকচুয়ালি কিছু ডিপেন্ড করে না। তো এই সি কনস্ট্যান্ট থাকে, আর এই সি ইকুয়ালস যেহেতু কিউ বাই ভি, এই সি কনস্ট্যান্ট রাখার জন্য কিউ আর ভি করেসপন্ডিংলি চেঞ্জ হয়, মানে ভি যদি বেড়ে যায়, ভোল্টেজ যদি বেড়ে যায়, কিউ কমে যাবে, সো দ্যাট সিটা কনস্ট্যান্ট থাকে। সরি, ভি যদি বেড়ে যায় কিউও বেড়ে যাবে যাতে সিটা কনস্ট্যান্ট থাকে, আর এটাও বেড়ে যাবে। আর যদি ভি কমে যায় তাহলে কিউও কমে যাবে যাতে সিটা কনস্ট্যান্ট থাকে। সো অলওয়েজ এমনভাবে কাজ করবে যাতে এটা সি কনস্ট্যান্ট থাকে, সি যাতে চেঞ্জ না হয়। একটা কন্ডাক্টর ক্যাপাসিটেন্স অ্যাকচুয়ালি, ক্যাপাসিটর ডাজন্ট ডিপেন্ড অন চার্জ অ্যান্ড ভোল্টেজ, মানে ক্যাপাসিটেন্সের উপর অ্যাকচুয়ালি চার্জ অ্যান্ড ভোল্টেজ ডিপেন্ড করে, মানে কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। এখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, সো এখান থেকে আমরা বলতে পারি কিউ ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু ভি। ওকে, এইটাই। আচ্ছা, সো এপসাইলন এ বাই ডি, আর যদি ফ্রি মিডিয়ামের জন্য হয়, সরি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে মিডিয়ামের জন্য হয়, আমরা এপসাইলনকে এপসাইলন নট ইন্টু কে ইন্টু এ লিখতে পারি। আর ফর ফ্রি মিডিয়াম, ফর ভ্যাকুয়াম, ফ্রি মিডিয়াম না, সরি, ফর ভ্যাকুয়াম it is just c equals epsilon naught a by d. ওকে, সো এইটাই হচ্ছে আমাদের একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলার ডেরিভেশন। আচ্ছা, আমরা এখন দেখব যে ক্যাপাসিটরের কম্বিনেশন কিভাবে করতে হয়। ক্যাপাসিটর কম্বিনেশন, ক্যাপাসিটর কম্বিনেশন। সো ক্যাপাসিটর কম্বিনেশন এভাবে করতে হয়। দেখো, ক্যাপাসিটর কম্বিনেশন দুইটা ওয়েতে পসিবল, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন। আমরা ফার্স্ট অফ অল সিরিজ কম্বিনেশনটা দেখব। সিরিজ কম্বিনেশনটা এরকম যে আমরা যদি কিছু ক্যাপাসিটরকে এরকম সিরিয়ালি কানেক্ট করি, আচ্ছা, অ্যান্ড এইটার জন্য আমরা একটা কমন, ধরো আমরা এইগুলো সবগুলোকে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করতেছি। আচ্ছা, আমরা শিখছিলাম যে এইখান থেকে ইলেকট্রন আস্তে আস্তে এদিক দিয়ে ট্রান্সফার হয়ে এখানে স্টোর হয়। সো এইখানে আমরা দেখতে পারি যে এখানে আমরা ধরে নিলাম যে এখানে মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জ স্টোর হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এইটা প্লাস কিউ অ্যামাউন্ট চার্জ। আচ্ছা, এইটা যদি প্লাস কিউ অ্যামাউন্ট চার্জ হয়, এইটার ইন্ডাকশনের জন্য আবার এইখানে মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জ ক্রিয়েট হবে, আর এইটার ইন্ডাকশনের জন্য এইখানে প্লাস কিউ অ্যামাউন্ট চার্জ ক্রিয়েট হবে, এখানে প্লাস কিউ অ্যামাউন্ট চার্জ ক্রিয়েট হবে, আবার এইখানে মাইনাস কিউ অ্যামাউন্ট, কারণ এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের এই ল্যাকিংগুলো আবার এইখানে এসে জমা হচ্ছে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি ইন্ডাকশনের জন্য এখানে প্রত্যেকটা ক্যাপাসিটরেই সেম অ্যামাউন্ট চার্জ বোথ টার্মিনালে অ্যাড হবে। এখন আমরা একটু চিন্তা করি যে এখানে আমাদের নিট ক্যাপাসিটেন্স কত। আমরা ধরলাম এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হচ্ছে C1, এটাও সি, এটা হচ্ছে C2, আর এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হচ্ছে C3। সেখানে নিট ক্যাপাসিটেন্স কত, দ্যাট মিনস আমরা ধরলাম এই ব্যাটারিটার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে E। আমরা এখানে ধরলাম যে এই পুরো সার্কিটটাকে আমরা একটা ক্যাপাসিটর দিয়ে যদি রিপ্লেস করতে পারি তাহলে সেই ক্যাপাসিটেন্সটা হবে সি নিট অর সিএস, ক্যাপাসিটর নিট ক্যাপাসিটেন্স ইন সিরিজ কম্বিনেশন। সো এই সিএস ইকুয়ালস, দেখো, অ্যান্ড এইখানে আমার যদি এই ব্যাটারিটা থেকে এরকম মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জ এখানে গিয়ে জমা হয়, এই ব্যাটারিটা থেকেও এই কেসেও অ্যাকচুয়ালি ওই সেম অ্যামাউন্ট চার্জই এখানে এসে জমা হচ্ছে। সো এইখানেও অ্যাকচুয়ালি মাইনাস কিউ, আর এটা কি প্লাস কিউ। আচ্ছা, এখন দেখো এইটা যদি ট্রু হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে এইখানে আমরা জানি যে এইটা যদি ই হয় তাহলে এই ক্যাপাসিটরটারও দুই টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ই, মানে আমরা জানি ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু কিউ ওভার ভি। সো এই কেসে লেখা যায় সিএস, এই কেসে লেখা যায় সিএস ইজ ইকুয়াল টু কিউ ওভার ই, কিউ ওভার ই, এটা আমরা লিখে রাখলাম। আর এই কেসে কি লেখা যায়, এই কেসে দেখো যেহেতু অনেকগুলো ক্যাপাসিটর এরকম সিরিজে লাগানো হয়েছে, সো আমরা বলতে পারি অ্যাকচুয়ালি আমার টোটাল ভোল্টেজটা তিনটা আলাদা আলাদা ক্যাপাসিটর ডিভাইড হয়ে যাচ্ছে। V1 ভোল্টেজ ডিভাইডার রুল, আমরা জানি ভোল্টেজ সিরিজে ভোল্টেজ ডিভাইড হয়, সো V1 V2 V3।
আচ্ছা, এখান থেকে দেখো আমরা V1 ইকুয়ালস কত লিখতে পারি। V1 ইকুয়ালস আমরা যেহেতু জানি যে C1 ইকুয়ালস হচ্ছে Q বাই V, C হচ্ছে Q বাই V। সো V1 ইকুয়ালস, তাহলে V ইকুয়ালস হচ্ছে অ্যাকচুয়ালি Q বাই C। সো V1 ইকুয়ালস আমরা লিখতে পারবো Q ডিভাইডেড বাই এই যে এই ক্যাপাসিটরটার করেসপন্ডিং চার্জ হচ্ছে Q আর ওর ক্যাপাসিটেন্স হচ্ছে C1। V2 ইকুয়ালস লিখতে পারি Q বাই C2, V3 ইকুয়ালস লিখতে পারি Q বাই C3। অ্যান্ড আমরা জানি ভোল্টেজ ডিভাইডার রুল বলে যে এই তিনটা ভোল্টেজের সামেশন হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ উইচ ইজ E। অ্যান্ড V1 ইকুয়ালস হচ্ছে Q ওভার C1, V2 ইকুয়ালস হচ্ছে Q ওভার C2, V3 ইকুয়ালস হচ্ছে Q ওভার C3, অ্যান্ড E ইকুয়ালস হচ্ছে এখান থেকে E ইকুয়ালস হচ্ছে CS ওভার Q, সরি Q ওভার CS, Q ওভার CS। সো বোথ সাইড থেকে যদি CS ক্যান্সেল আউট করে দিই, উই গেট 1 ওভার CS ইজ ইকুয়াল টু 1 ওভার C1 প্লাস 1 ওভার C2 প্লাস 1 ওভার C3। সো এইটাই হচ্ছে আমার সিরিজ কানেকশনের সিরিজ ক্যাপাসিটরের নিট ক্যাপাসিট্যান্সের ফর্মুলা। সো যখন সিরিজে থাকবে আমরা জাস্ট রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যেরকম করি সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা, যদি আমাদের এখানে এটা প্যারালাল কম্বিনেশন বলতো তখন দেখো কীভাবে করতাম এই ডেরিভেশনটা। সো যদি আমাদের এখানে এটা প্যারালাল ভাবে লাগানো থাকতো তাহলে আমরা সিনারিওটা এভাবে চিন্তা করতে পারি যে একটা ব্যাটারি, সেই ব্যাটারির সাথে তিনটা ক্যাপাসিট্যান্স, এটা একটা ক্যাপাসিট্যান্স, এটা একটা ক্যাপাসিট্যান্স, আচ্ছা আই গেস এটা একটু এটা একটা ক্যাপাসিট্যান্স, এটা একটা ক্যাপাসিট্যান্স, আর এটা একটা ক্যাপাসিট্যান্স। সবগুলো ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিট্যান্স আলাদা আলাদা, একই হতেও পারে, বাট আমরা এভাবে ডিনোট করলাম যে এটা হচ্ছে C1, এটা C2, এটা C3। ওকে, আচ্ছা, এখন আমরা ধরলাম এখানে আমাদের ব্যাটারি ভোল্টেজ বা ব্যাটারি ইলেকট্রোমোটিভ ফোর্স EMF হচ্ছে V, অ্যান্ড আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু প্যারালাল কানেকশন তাহলে প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সেরই ভোল্টেজ একই। আমরা জানি প্যারালাল কম্বিনেশনের ভোল্টেজটা সবার সেম থাকে। সো এখানে আমরা প্রত্যেকটা ক্যাপাসিটরে বলতে পারবো ভোল্টেজটা সেম। সো দেখো, আমরা যদি ফার্স্ট ক্যাপাসিটরটার কথা চিন্তা করি, ফার্স্ট ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হচ্ছে C1 অ্যান্ড তার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V। আচ্ছা, সবার ভোল্টেজ যদি সেম হয়, মানে এখানে দেখো সবার ভোল্টেজ সেম, এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ, এইটার ভোল্টেজ, সবার ভোল্টেজ সেম, বাট ক্যাপাসিটেন্সটা আলাদা আলাদা। আমরা জানি যে C ইজ ইকুয়াল টু Q ওভার V। ওকে, সো Q ইজ ইকুয়াল টু হচ্ছে Q ইকুয়ালস হচ্ছে VC। সো সবার ভোল্টেজ সেম, বাট সবার ক্যাপাসিটেন্স যদি আলাদা আলাদা হয় তাহলে সবার চার্জও আলাদা আলাদা হবে। সো আমরা এখানে বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি চার্জ ডিভিশন হচ্ছে। এখান থেকে আমার টোটাল যতটুকু ইলেকট্রন, ধরো -Q কুলম ইলেকট্রন এখানে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি প্যারালাল কানেকশন, আমরা জানি সব ডিভাইড হয়ে যায়। সো এইখানে আমরা ধরলাম -Q3 কুলম, আর এই সাইডে দ্যাটস ওয়াই +Q3 কুলম প্রডিউস হলো। এখানে -Q2 কুলম, আর এই পাশে +Q2 কুলম প্রডিউস হলো, আর এই পাশে -Q1 কুলম, আর এই পাশে +Q1 কুলম প্রডিউস হলো। মানে এই Q চার্জটাই এখানে তিনটা ব্রাঞ্চে ডিভাইড হয়ে গেছে। সো উই ক্যান রাইট Q ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3, যেহেতু সেম চার্জটাই, আমরা কোনো চার্জ ডিস্ট্রয় করতেছি না। অ্যান্ড এইখানে ওর এই সাইডে যদি +Q1 চার্জ থাকে আর এই পাশে যদি -Q1 চার্জ থাকে, উই ক্যান রাইট V ইজ ইকুয়াল টু আমরা ক্যাপাসিটেন্স C1 ইজ ইকুয়াল টু লিখতে পারি Q1 ওভার V। সো Q1 ইকুয়ালস VC1। সো এটা যদি এখানে বসিয়ে দিই, VC1 প্লাস সিমিলারলি Q2 হচ্ছে VC2, Q3 হচ্ছে VC3, অ্যান্ড আমাদের এখানে Q ইকুয়ালস কত লেখা যায়? Q হচ্ছে, আমরা যদি এখানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পারি যেখানে আমরা এই তিনটা ক্যাপাসিটেন্সকে জাস্ট একটা ক্যাপাসিটেন্স দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। এই ক্যাপাসিটেন্স আমরা ধরলাম CP, দ্যাট ইজ C ইন প্যারালাল কম্বিনেশন। অ্যান্ড
এখানে যদি এই ব্যাটারিটা, এই যে ভি ভোল্টেজের ব্যাটারি, এখানে মাইনাস কিউ কুলম চার্জ পাঠায় থাকে, এই কেসেও সে ওই মাইনাস কিউ কুলম চার্জে পাস করবে, বাট এবার এই মাইনাস কিউ কুলম চার্জ এখানে আর এইখানে প্লাস কিউ কুলম চার্জ প্রডিউস হবে। সো এই কেসটার ক্ষেত্রে আমরা লিখতে পারি সিপি ইজ ইকুয়াল টু কিউ ওভার ভি। সো কিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু সিপি। সো এটা যদি এখানে বসাই দিই, এটা আসবে ভি টাইমস সিপি। বোথ সাইডে আমরা ভিগুলো ক্যান্সেল আউট করে দিলে ফাইনালি আমরা পাবো সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। সো এটাই হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশনে নিট ক্যাপাসিটেন্স বের করার ফর্মুলা। ওকে, সো আই হোপ সবাই বুঝতে পারছো এটুকু। সো এটাই আমাদের ক্যাপাসিটর কম্বিনেশন। আর এর সাথে সাথে আমাদের এই বইয়ের আমাদের এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে যা যা ছিল সব কিছু শেষ হলো। আর এখানে আমাদের আরও কিছু টপিক আছে, যে ধরো একটা ক্যাপাসিটরের মধ্যেই, আচ্ছা আমি ওই টপিকটাও দেখে দিচ্ছি। ধরো এখন আমরা ক্যাপাসিটর কম্বিনেশন করতে পারি, বাট কখনো এরকম যদি একটা ম্যাথ দেয়, একটা ম্যাথ এরকম থাকতে পারে যে একটা ক্যাপাসিটরের মধ্যে অর্ধেক, আমি একটাই ক্যাপাসিটর বাট আমি এখানে অর্ধেক K1 ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করলাম, আর বাকি অর্ধেককে আমি K2 ডাইইলেকট্রিক দিয়ে ফিল আপ করলাম। ওকে, এখানে একটা পার্টিশন। সো এইটার ক্যাপাসিটেন্স কত হবে? এখানে বলা আছে যে এইটার মধ্যে দুইটার মধ্যে সেপারেশন হচ্ছে ডি, আর এইটুক হচ্ছে ঠিক ওর হাফ, মানে ঠিক হাফ অ্যামাউন্ট ফিল করা হয়েছে দুইটাকে, হাফ। এটার তোমার সারফেস এরিয়া এ অ্যান্ড এটারও সারফেস এরিয়া এ। সো আমরা জানি যে নর্মালি একটা ক্যাপাসিটেন্স যার সারফেস এরিয়া এ অ্যান্ড যার সেপারেশন হচ্ছে ডি, সেটার জন্য ক্যাপাসিটেন্স হচ্ছে এপসাইলন নট এ ওভার ডি। বাট এখানে আমরা দেখতেছি ভিতরে ডাইইলেকট্রিক আছে, যদি শুধু যে কোনো একটা থাকতো আমরা এখানে এপসাইলন নট টাইমস K1 অর সে K2 লিখে দিতাম। বাট যেহেতু এখানে দুইটাই আছে অ্যান্ড একটা সেপারেশন দিয়ে দুইটা দেওয়া আছে, সো এখানে অ্যাকচুয়ালি এইভাবে ডিরেক্টলি করা যাবে না। সো এইটাকে অ্যাকচুয়ালি আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে অ্যাকচুয়ালি দুইটা ক্যাপাসিটর আছে, এই একটা ক্যাপাসিটর আর এই একটা ক্যাপাসিটর। এখানে এই ক্যাপাসিটরটা হচ্ছে K1, আর দুইটা ক্যাপাসিটর সিরিজ কানেকশনে আছে, এইভাবে আমরা এটাকে অ্যাজিউম করতে পারি। আর এই ক্যাপাসিটরটার মধ্যে ডাইইলেকট্রিক আছে K2। দেন আমরা এই দুইটাকে জাস্ট ক্যালকুলেট করে দিলেই আমরা টোটাল দুইটার নিট ক্যাপাসিটেন্সটা বের করলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা বের হয়ে যাবে। সো এখানে আমরা লিখতে পারি যে 1/c ইজ ইকুয়াল টু, আমাদের এখানে সি বের করতে বলছে, সো 1/c ইজ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 অ্যান্ড 1/c1 হচ্ছে এপসাইলন নট K1 a বাই ডি, কারণ এটারও এই সারফেস এরিয়াগুলো এ। আচ্ছা এখানে ডিস্টেন্সটা কিন্তু ডি হবে না, এটা যেহেতু হাফ বলছিলাম d/2, সো আমরা বলতে পারি এটা হচ্ছে d/2। সো 1/c1 হচ্ছে d/2 এপসাইলন নট K1 a প্লাস সিমিলারলি এটা হচ্ছে d/2 এপসাইলন নট K2 ইন্টু a। এই দুইটা আমরা যদি এলসিএম করি তাহলে আমরা পাবো 2 এপসাইলন নট a K1 প্লাস K2 ডিভাইডেড বাই K1 K2, এটা পাচ্ছি। এটা হচ্ছে 1/c1। সো আমাদের সি হচ্ছে 2 এপসাইলন নট a বাই ডি। এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে না, আমরা আইডিয়াটা বুঝবো আর কি, K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, যাতে পরীক্ষা আসলে এভাবে বের করতে পারি। আচ্ছা কেন আমি এটাকে ধরতে পারলাম যে এরা সিরিজে আছে? কারণ এখানে আমরা বলি যে এখানে অ্যাকচুয়ালি মাইনাস কিউ চার্জ থাকে আর এখানে প্লাস কিউ। আচ্ছা এখন এই ডাইইলেকট্রিকটার জন্য, মানে এই চার্জটার জন্য, এই ডাইইলেকট্রিকটার জন্য আমরা এখানে কত চার্জ পাবো? প্লাস কিউ এই লেয়ারে। মানে আমরা যদি এটাকে খুব বড় করে দেখতে পারতাম, আমরা দেখতাম যে এখানে কিছু স্মল এই লেয়ারটার এই পাশে এরকম প্লাস কিউ চার্জ প্রডিউস হচ্ছে, আর এই লেয়ারের এই রিপালশনের জন্য এইখানে আমরা দেখব যে এই ঠিক এটার এই পাশে, সেপারেশনটার এই পাশে বা ওই ডাইইলেকট্রিকটার একদম
ইনিশিয়াল লেয়ারের একদম স্টার্টিংয়ে মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জ প্রডিউস হচ্ছে, ঠিক আছে, মাইনাস কিউ অ্যামাউন্ট চার্জ প্রডিউস হচ্ছে। আর এই মাইনাস কিউ এর জন্য আবার এইখানে আমরা কত পাবো, প্লাস কিউ। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের আইডিয়া। সো আমরা এখানে এই টুককে একটা ক্যাপাসিটর হিসেবে বলতে পারি, এই যে এইটুক, আর এইটুককে একটা ক্যাপাসিটর হিসেবে বলতে পারি, এইটুক। সো এই দুইটা ক্যাপাসিটর দেখো এই সিরিজে রাখলেও কিন্তু সেম রেজাল্টই আসতো, যে এখানে মাইনাস কিউ চার্জ, এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, সিরিজে যেরকম হয়। সো এই দুইটা ক্যাপাসিটর সিরিজে আছে, অ্যান্ড দেন আমরা ওইভাবে ক্যালকুলেট করে দিলে এটা চলে আসবে। তোমরা এইটা ট্রাই করবা যে যদি দুইটা ক্যাপাসিটর এভাবে দেওয়া থাকে, যার এইখানে একটা সেপারেশন ক্রিয়েট করা হয়েছে, আর এখানে আমাদের K1 ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখা হয়েছে, আর এইখানে K2 ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখা হয়েছে। তো সবাই ভিডিওটা পজ করে এটা ট্রাই করো, দেন না পারলে আবার ভিডিওটা অন করে দেখো। অ্যান্ড এখানে বলা হয়েছে এই দুইটা হচ্ছে ডি সেপারেশন অ্যান্ড তাদের সারফেস এরিয়া এ, সারফেস এরিয়া এ। সো এবার আমরা কীভাবে করবো, তোমরা একটু ভিডিওটা পজ করে ট্রাই করো, দেন কাম ব্যাক করে এটা আবার ট্রাই করে দেখো। সো আই হোপ সবাই এটা পারছো। এটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি এখানে দুইটা ক্যাপাসিটর আছে, এটা একটা যেটা হচ্ছে K1 ডাইইলেকট্রিক, K1 ডাইইলেকট্রিক, আরেকটা ক্যাপাসিটর আছে এখানে, যেহেতু এটা একটাই ক্যাপাসিটর বাট যেহেতু সেপারেশন আছে আমরা এটাকে দুইটা আলাদা আলাদা ক্যাপাসিটর হিসেবে ট্রিট করতে পারি। তুমি বলতে পারো এখানে দুইটা ওয়্যার কোত্থেকে আসলো, এই দুইটা ওয়্যার তো আসলে একটাই ওয়্যার, তাই না, এই একটা নোড থেকেই বের হচ্ছে। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে এইখানে আছে আমাদের K2, আর এখানে আছে আমাদের K2। সো দুইটা ক্যাপাসিটর অ্যাকচুয়ালি প্যারালাল কম্বিনেশন আছে, আমরা এই কেসটাকে এইভাবে লিখতে পারি। বাট এখানে আমরা যখন এইখানে আমাদের এই ক্যাপাসিটেন্সটা যদি সি হয় তাহলে এটা হবে C1 প্লাস C2, এটা যদি C1 ক্যাপাসিটেন্স হয়, এটা যদি C2 ক্যাপাসিটেন্স হয়। বাট এই কেসে আমরা বলতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি আমাদের এই ডিস্টেন্সটাই এই দুইটা ক্যাপাসিটারেরও সেপারেশন ডি, আর এটারও ডি। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কি, এখানে অ্যাকচুয়ালি ওদের সারফেস এরিয়াটা হাফ হচ্ছে, এটার সারফেস এরিয়া হচ্ছে A/2 এইটুক, আর এইটুক হচ্ছে কি বাকি A/2। সো এখানে এইটারও সারফেস এরিয়া A/2, এইটারও A/2, আবার এইটারও A/2, এইটারও A/2। তাহলে C1 সমান কত লেখা যায়, C1 হচ্ছে এপসাইলন নট, যেহেতু এটার ডাইইলেকট্রিক হচ্ছে K1 কনস্ট্যান্টের, এপসাইলন নট K1 ইন্টু A/2 ডিভাইডেড বাই ডি, ডিস্টেন্সটা সেম, আর এপসাইলন নট K2 A/2 ডিভাইডেড বাই ডি। এই দুটো যদি আমরা অ্যাড করে দিই, এপসাইলন নট A/2D ইন্টু K1 প্লাস K2। এইটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স। দুইটা ক্যাপাসিটর যদি প্যারালাল ভাবে থাকে তাহলে তাদের নিট একটা ক্যাপাসিটরের মধ্যে দুইটা ডাইইলেকট্রিক যদি ঠিক হাফ হাফ পোর্শনে এভাবে থাকে তখন আমরা এইটা লিখতে পারবো তার ক্যাপাসিটেন্স। আচ্ছা, সো আই হোপ তোমাদেরকে যদি এখন এরকম ম্যাথ করতে দেওয়া হয় যে একটা ক্যাপাসিটরের মধ্যে তার উপরের 1/3 K1 দিয়ে ফিল্ড আপ আর নিচের 2/3 K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ফিল্ড আপ। সো এটাও এখন তোমরা করতে পারবা, ঠিক আছে। সো আই হোপ এটাতে কারো সমস্যা হবে না। আবার যদি ম্যাথ এরকম থাকে যে এটার এরকম 2/3 হচ্ছে K1 দিয়ে ফিল্ড আপ আর বাকি 1/3 হচ্ছে K2 দিয়ে ফিল্ড আপ, সো আই হোপ এটা পারবে। জাস্ট এই ডিটা চেঞ্জ হবে দুইজনের, ঠিক আছে। সো এটাই ছিল আমাদের ক্যাপাসিটর কম্বিনেশন। আমরা ক্যাপাসিটর কিছু ইন্টারেস্টিং ম্যাথ দেখব যখন ম্যাথ করানো স্টার্ট করব। ওকে, সো এই পর্যন্তই আজকের ভিডিও।